কমপক্ষে 7 বার, কয়বার? 7 বার সূরা ফাতিহা পড়ে বুকে ফু দিবেন। আমি এটা করি কারণ আমি জানি, আপনাদেরকে জানাইলাম এই কারণে। আপনারা তো বাচ্চা অসুস্থ হইলেই ফোন দেন ডাক্তারের কাছে, রাত 3টা বাজে ডাক্তার ঘুমাইতেছে, এমন অবস্থায় ফোন দিয়ে বসে ডাক্তারের, বড় তো ঘুমের দরকার হবে মানুষ। আপনি ওই অবস্থায় 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দেন না বাচ্চার শরীরে? ফু দেন। আমাদের সমাজের মধ্যে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে একটা মূর্খতা, জাহিলিয়াতের যুগের কাজগুলো। বাচ্চার সাথে সন্ধ্যাবেলা বের হলে বাচ্চা আস্তে আস্তে এই যে আমরা কি দিই, সরিষা দানা দেই, মেসের কাঠি লোহা দিয়ে বের করি। কেন আপনি ঝাড়ফুঁক দিতে পারেন না? আপনি একজন মুসলমান, এগুলো তো ইহুদিদের কাজ, এগুলো বিধর্মীদের কাজ। এর জন্য কোরআন সুন্নাহর আলোকের ভিতরে, কোরআন সুন্নাহর ছায়াতলে আসুন। আপনাদের কাছে অনুরোধ করব, কোরআন সুন্নাহর ছায়াতলে এসে কোরআনকে ধারণ এবং বহন করুন। হাদিসকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আপনার সারাদিনের বডির মধ্যে ফিট করে দেন। যে কথাগুলো বললাম এবং শুনলাম, প্রথমে আমাকে, অতঃপর আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই এলাকার মধ্যে যারা কবরস্থানবাসী, কবরস্থানে শাহীদ হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার সকল শিশুদেরকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার সকল মুরব্বিয়ানে ইজামদেরকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।